আজকে আমরা নিয়ে এসেছি 40,000 টাকার ভিতরে টপ 5টি ক্যামেরা ফোন। তো ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আপনারা এত বেশি কমেন্ট করছেন যে ভাই 40-50 এর ভিতরে আমাদের টপ বেস্ট একটা ক্যামেরা ফোন চাই, যেটা দিয়ে আমরা সবকিছু শুট করতে পারবো। ফটো, ভিডিও সব দিক দিয়ে একদম বেস্ট হতে হবে। তো আপনাদের কথা বিবেচনা করে আমি বাছাই করে এই 5টি ফোন সিলেক্ট করছি। তো এখান থেকে আশা করি আপনি আপনার মনের মতো ফোনটি পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে Pixel 7 আর Pixel 7 Pro। যারা হচ্ছে নিউ নিবেন তারা Pixel 7 নিবেন, আর যারা হচ্ছে ইউজড নিবেন তারা নিবেন হচ্ছে Pixel 7 Pro। তো দুইটা ফোনই হচ্ছে আপনারা 40 থেকে 42 হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন, একটা নিউ একটা ইউজড। ক্যামেরার ফটোগ্রাফির কথা বলতে গেলে পিক্সেলের নাম আসবে না, এটা তো কখনোই হয় না। Pixel 7 এ রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড রেঞ্জ এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড রেঞ্জ। পিক্সেলের অমাইক ফটোগ্রাফি, পাশাপাশি ন্যাচারাল স্কিন টোন আর গুগলের সফটওয়্যার প্রসেসিং সব মিলে এক দুর্দান্ত কম্বিনেশন। তো দুটি ফোনই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য বেশ ভালো, আপনারা চাইলে নিতে পারেন। তবে পিক্সেলে একটু নেটওয়ার্ক প্রবলেম আছে, তবে সব ফোনে এটা হয় না। আর তুলনামূলকভাবে পিক্সেলে ভিডিওর চাইতে ফটোর দিক দিয়ে একটু এগিয়ে থাকে। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A56। এই ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আর স্যামসাং এর ক্যামেরার কথা বলতে গেলে আপনারা একদমই ন্যাচারাল টোন পাবেন। অন্যান্য ফোনে যেমন চেহারাটা একদম মিলিয়ে ফেলে কালার বুস্টিং করে, স্যামসাং এ কালার বুস্টিং, আমি নিজে একজন ইউজার, আমি মিড রেঞ্জের ফোন ইউজ করছি, A35 ইউজ করছি। স্যামসাং এ কালার বুস্টিং অত একটা আপনি পাবেন না, একদমই ন্যাচারাল ভাই পাবেন। বিষয়টা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আর আপনারা এখানে 4K 30 fps ভিডিও শুট করতে পারেন। আমি মনে করি স্যামসাং A56 যেহেতু এটাই এনাফ, খুবই ভালো ভিডিও রেকর্ডিং হবে। যারা হচ্ছে ইউটিউব, টিকটক, ফেসবুক এগুলো করতে চান আপনার জন্য বেস্ট একটা ফোন হবে। আর দেশের বাজারে এই ফোনটি 40 থেকে 42 হাজারের ভিতরে পেয়ে যাবেন আনঅফিসিয়াল। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে Realme 12 Pro Plus। ফোনটির মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের সনি IMX সেন্সর, যেটাতে ফটো কোয়ালিটি একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফিল দেয়। পাশাপাশি রয়েছে 32 মেগাপিক্সেলের 2x টেলিফটো লেন্স ও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন। আর সনি সেন্সর রয়েছে, মোটামুটি ভিডিও কোয়ালিটি বেশ ভালো হবে। আর এই ফোনটিতে আপনারা বেশ ভালো গেমিংও করতে পারবেন। আর দেশের বাজারে এই ফোনটি 38 থেকে 40 হাজারের ভিতরেই পেয়ে যাবেন আনঅফিসিয়াল। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে iPhone 13। তো এই ফোনটিকে আপনাদের অবশ্যই ইউজ চিনতে হবে, আর কন্ডিশনের উপরে 40 থেকে 45 হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন। এই ফোনটিতে রয়েছে 12 মেগাপিক্সেলের ওয়াইড এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, আর আইফোনের 12ই এনাফ। তো আইফোন প্রেমীদের জন্য আমি এই একটা অপশন রেখেছি। তবে যারা আইফোন লাভার আছেন তারা কিন্তু iPhone 13 নিতে পারেন। এখান থেকে আপনারা হচ্ছে সিনেমাটিকের ফিল্ডও পেয়ে যাবেন। iPhone 13 সিরিজ থেকে এটা শুরু। এখানে ভিডিওর কথা বলতে গেলে ভিডিওর জন্য আইফোন কিং, আইফোন বেস্ট। ভিডিওতে আইফোনের সাথে কারো তুলনাই হয় না, তবে আপনাকে অ্যান্ড্রয়েডের মজা হারাতে হবে। আমাদের লিস্টের সর্বশেষ এবং 5 নম্বরে রয়েছে নাথিং ফোন 3A Pro। এই ফোনটা একটু অদ্ভুত। এই ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, পাশাপাশি 50 মেগাপিক্সেলের টেলিফটো 3x অপটিক্যাল জুম। যারা একটু আনকমন সেট ইউজ করতে চান তাদের জন্য এই নাথিং ফোনটি। পাশাপাশি ক্যামেরাও বেশ ভালো। আর রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এই ফোনটিতে আপনার সর্বোচ্চ 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন। ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে ফোনটি মোটামুটি বেশ ভালো, পাশাপাশি একটু ইউনিক। এখন আমি আমার ভালোবাসার মানুষের জন্য একটা বেস্ট সাজেশন দিব। আপনারা যারা চাচ্ছেন যে 40, 42 বা 35, 40 এর ভিতরে একটা ভালো ফোন কিনতে, ভিডিও শুট করবেন, টিকটক করবেন বা ফেসবুকে শর্টস তৈরি করবেন, আপনাদের জন্য বেস্ট ফোন হতে পারে স্যামসাং গ্যালাক্সি A55 বা A56। A55 থেকে A56টা 2-1 হাজার টাকার ডিফারেন্স, তবে ফিচার কিন্তু অনেক এগিয়ে। এখানে আপনারা ফাস্ট চার্জিং পাবেন, যেটা স্যামসাং দিতেই চায় না। পাশাপাশি ক্যামেরায়ও অনেকটা ডিফারেন্স আছে। তো আপনারা A56টা নিতে পারেন। এটা ক্যামেরাতেও এভারেজ পারফরমেন্স করবে, পাশাপাশি গেমিং টেমিং সবকিছুর দিক দিয়ে লং টাইম ইউজের ক্ষেত্রে আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন। অন্য সব সমস্যা তো নাই। আর এখন প্রাইস কমেও 40-42 এর ভিতরে চলে আসছে। আর অন্যান্য ফোনগুলোতে দেখতে গেলে একদিক দিয়ে আছে, আরেক দিক দিয়ে নাই। আইফোনের দিক দিয়ে দেখতে গেলে ক্যামেরা একদম অনেক ভালো, ঠিক আছে, বাট iPhone 13 ব্যাটারি ব্যাকআপে কুলায় উঠতে পারে না। সবকিছু বিবেচনা করতে গেলে স্যামসাং A56টা বেস্ট। তাছাড়াও আমি সবগুলো ফোন রাখছি। এখন আপনাদের ইচ্ছা, আপনাদের যার যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।